के उधारे কি হাতের মধ্যে রক্ত কেন? এর মধ্যে যদি তা ঠিক কবুল বলে ফেলে, বিয়েটা যদি হয়ে যায়, না না, যে করেই হোক এই বিয়ে আটকাতেই হবে। আমি মানি না, এই বিয়ে আমি মানি না। চুপ, একদম চুপ। না, কেউ কোথাও যাবে না তাথই। দিন কবুল বলার আগে বিয়ে হয় না। এ বিয়ে হয়নি। তুমি আমার মেয়ের মতো মা, আমাকে বলো ওই রাজীব তোমার কি হয়? বলো মা, বলো রাজীব তোমার কে? আমার দুর্ভাগ্য। জানো যে রাজীবের সাথে তোমার কোনো সম্পর্ক নেই, না হলে কিন্তু কি করবেন? না হলে মেরে ফেলবেন? মেরেই তো ফেলেছিল আপনার এই গুণধর ভাই আমাকে। এখন আর আমি মৃত্যুকে ভয় পাই না। গত 3 বছর ধরে প্রতিদিন একটু একটু করে আমাকে মেরে ফেলেছে আপনার এই লম্পট ভাই। যা না তাই করেছে, সারাদিন শুধু মদ, মেয়ে মানুষ, জুয়া এসব নিয়ে থেকেছে। আর আমি কিছু বলতে গেলে, আঙ্কেল আপনি জানতে চেয়েছিলেন না রাজীব আমার কে হয়? হ্যাঁ, রাজীব আমার হাজবেন্ড। 3 বছর আগে আজ যেখানে তাঁত হয়ে বসে আছে না, ঠিক সেইখানে আমি বসেছিলাম। আজ যেভাবে তাঁতের কোরবানি হয়ে যাচ্ছে, ঠিক একইভাবে আমিও হয়ে গিয়েছিলাম। কিন্তু কেন তাঁতই? তুমি কেন? তোমার কি নেই? এতগুলো মানুষের ভালোবাসা সবই তো তোমার আছে, তারপরেও সবকিছু জেনে শুনে কেন নিজেকে কোরবানি করে দিচ্ছ তাথই? তাথইর ভাগ্য তো তোমার মতোই মা, ওর তো কেউ নেই। নাহলে এইরকম একটা সিদ্ধান্ত সব জেনে শুনে নিতে পারে? ড্যাড, আপনি ফ্রডদের কথা কেন শুনছেন? এরা সবাই প্ল্যান করে এসেছে যেন তাথইর বিয়েটা ভেঙে যায়। তাথইর বিয়ে ভাঙতে আমরা এখানে আসিনি, আমরা এখানে এসেছি তাথইকে বাঁচাতে। আর খালি হাতে না, সঙ্গে করে প্রমাণ নিয়ে এসেছি। এটা কি? এটা প্রপা রাজীবের কাবিন নাম আঙ্কেল। কি করছো তুমি হিমেল? যা এতদিন করা উচিত ছিল। অন্ধের মতো বিশ্বাস করেছি তোমাকে রাফা, আর তার বিনিময়ে তুমি আমার চোখে কালো কাপড় জড়িয়ে আমাকে ব্যবহার করে তুমি আমার পরিবারের বিরুদ্ধে ষড়যন্ত্রে মেতে উঠেছ। বাহ রাফা, বাহ, চমৎকার চমৎকার করেছো তুমি। বিশ্বাস করো, বিশ্বাস করো, আমি চক্রান্ত করিনি। চক্রান্ত করেছে ওই মেয়েগুলো। ওরা সব করেছে তাথইর নির্দেশে।
সব কলকাঠি নাড়ছে ওই তাথই। ও তো সংসারে করতে চায় না, ও তো মন পড়ে আছে ওই পাহাড়ে। তোমার আমার যেন অসম্মান হয়, আমরা যেন বিজনেসটা দাঁড় করাতে না পারি, এই জন্য সব তাথই লিমাকে দিয়ে করাচ্ছে। ও একটা কুটনি আর ও একটা কি করিনি আমি তোমার জন্য বলো? কি করিনি আমি? যখন যেভাবে যা বলেছো, যা চেয়েছো তাই করেছি। এইবারের প্রত্যেকটা মানুষের সাথে আমি খারাপ ব্যবহার করেছি শুধু তোমার জন্য। হ্যাঁ, তোমার জন্য। ভেবেছিলাম এতে এইবারের মানুষগুলোর মঙ্গল হবে, ভালো থাকবে। ভেবেছিলাম ভালোবাসার মানুষ কখনো খারাপ চাইতে পারে না, কখনো না। আজকে কি দেখছি আমি? কি দেখছি আমি বলো? হ্যাঁ, কি দেখছি আমি রাফা? হিমেল, এত তাড়াতাড়ি তোমার ব্যবসার কথা ভুলে গেলে? ব্যবসা? অনেক বলেছেন ব্যবসার কথা, আননি। এই ব্যবসার কথা ভাবতে গিয়ে কখন যে নিজেকে আপনাদের কাছে বিক্রি করে দিয়েছি টেরও পাইনি। এটা সত্যি যে আমি ব্যবসা বুঝি না, কিন্তু আমার বোনের বিরুদ্ধে হওয়া ষড়যন্ত্র আমি কি করে বুঝলাম না? কি করে বুঝলাম না? আমি নিজ হাতে আমার বোনের স্বপ্নগুলোকে ভেঙে দিয়ে ওকে ঠেলে দিচ্ছি অন্ধকারের দিকে। ছি, ছি। এই বিয়েটা আমি ঠিক করেছিলাম মিস সিনথিয়া, আর আজকে আমি এই বিয়েটা ভেঙে দিচ্ছি। নাও গেট লস্ট। বেরিয়ে যা এখান থেকে। যা বলছো ভেবে বলছো তো হিমেল? রাফা আমার বোন, আর রাফার হাজবেন্ড তুমি। রাফার বাবা মা দেশে না থাকলেও তাদের কানে কিন্তু সব খবর পৌঁছে যাবে। আর তুমি আমাদেরকে যেভাবে ইনসাল্ট করছো, তার পরিণতি কিন্তু ভালো হবে না। ইচ্ছে করলে আপনারা আপনাদের রাফাকেও নিয়ে যেতে পারেন। যে স্ত্রী তার স্বামীর সরলতার সুযোগ নিয়ে তার সাথে বিশ্বাসঘাতকতা করে, সেই স্ত্রীর পাশে থাকার চেয়ে না থাকাই অনেক ভালো। ভাইয়া, তুমি এসব কথা কি বলছো? ভাবিকে তুমি দেখো দেখো রাফা, দেখো, যার সর্বনাশ তুমি চেয়েছিলে সে কিন্তু তোমার সর্বনাশ চায় না। সে এই বাড়িতে তোমার সম্মানটাই দেখতে চায়। তাথই আমার সেই ক্ষমতা নেই যে তোর সামনে মাথা উঁচু করে দাঁড়িয়ে তোর চোখে চোখ রেখে কথা বলবো। তবে একটা জিনিস আমি বলতে পারি, তুই আমার চেয়ে বয়সে ছোট হলেও মানুষ হিসেবে তুই অনেক বড়, অনেক বড়। ভাই হিসেবে আমার যা করার ছিল তা আমি করতে পারিনি। যদি পারিস আমাকে ক্ষমা করে দিস প্লিজ। শুধু তুই না, ক্ষমা তাথুর কাছে আমাদের সবাইকে চাইতে হবে। ভাই হিসেবে তোকে, আর বাবা হিসেবে আমাকে। কিন্তু তার আগে আমি আপনাদের সবার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। আপনাদের সবাইকে এই বিয়েতে আমি আমন্ত্রণ করে এনেছি, কিন্তু আপনারা তো দেখতেই পেলেন আমাদের দুর্ভাগ্য। আমরা আসলে মানুষরূপী পিশাচের সাথে সম্বন্ধ করতে গিয়েছিলাম, যারা মানুষকে মানুষ বলেই মনে করে খেলার পুতুল। কিন্তু আমার তাথই পুতুল নয়, আমার মেয়ের পুতুল বিয়ে হবে না। হবে, অবশ্যই হবে, কারণ আমার পিস্তলের সামনে এখন আপনারা সবাই পুতুল। চুপ, সবাই চুপ।
পাও কেউ নড়বে না। এতক্ষণ বসে বসে অনেক ড্রামা দেখলাম, সার্কাস। তোমাকে আমি আগেই বলেছিলাম আপু, কি দরকার এসব বিয়ের ঝামেলায় যাওয়ার, মেয়েটাকে তুলে নিয়ে আসলেই হতো। কিন্তু না, তোমার তো অনেক প্ল্যান। আঙুল বাঁকা করে যদি ঘি উঠানোর দরকার না হয়, তার আঙুল সোজাই থাক। এবার বুঝলে তো আঙুল সোজা রাখার ফল। মিস্টার ফাদার, কি যেন বলছিলেন আপনি? এই মেয়েটা আমার বিবাহিত কিনা, আর ওই কাবিননামা আসল কাবিননামা কিনা? Yes! Yes, that's all are here. কবুলপুরেই ওই মেয়েটাকে আমি বিয়ে করেছিলাম, ও আমার বিবাহিত স্ত্রী। আজকে যেমন কবুলপুরেই আমি তাথুইকে বিয়ে করব, তপা, তাথু, তারপর হয়তো বা অন্য কেউ। কার এত বড় সাহস যে আমাকে বাধা দেয়? কার এত বড় বুকের ফাটা? আপু, তাথুইকে স্টেজে বসাও। একবার যখন বলেছি, তখন 3 কবুল পড়েই আমি ওকে বিয়ে করব। একদম না, গুলি করতে আমার হাত কিন্তু একদম কাঁপে না। রাজীব, রাজীব, চুপ, একদম চুপ। কাজী সাহেব, কাজী সাহেব, বিয়ে পড়ান। কি হলো? স্ট্যাচুর মতো দাঁড়িয়ে আছেন কেন? বিয়ে পড়ান। আর কত রাজীব, আর কত? আমার জীবন তো তুমি অনেক আগেই নষ্ট করেছো, এখন কেন আবার এই মেয়েটার জীবন নষ্ট করতে চাও? আরে বিয়ে আর সংসারের মানে তুমি বোঝো? শুধু 3 বার কবুল বললে বিয়ে হয়ে গেল। আর একটা কথা বললে প্রথম গুলিটা আমি তোকেই করব। হয় বিয়ে, না হয় মৃত্যু। কোনটা চাও দাদা? ভাবিস নে যে মিস করেছি। এর পরের বুলেটটা একদম তোর বুকের ভেতর দিয়ে চলে যাবে। কেউ কারো জায়গা থেকে এক পাও নড়বে না। আমি কিন্তু এবার কাউকে দেখে গুলি করব না। এটাই কিন্তু তোর শেষ বার। এরপরও যদি তুই তাদেরকে কোনো রকম ক্ষতি করার চেষ্টা করিস, আমি কিন্তু তোকে ছাড়বো না। মনে থাকে। রাজীব, আব্বু, কি হলো? রাজীব, কি হলো? আমার বোনকে তোরা শেষ করে দিতে চেয়েছিলি না, এবার আমি তোদেরকে শেষ করে দেব। হ্যাঁ, আমি। তাথুই, কি করছো ভাইয়া? তুমি ওদের মতো হয়ে গেলে? ওরা যে অন্যায় করেছে তার শাস্তি আমি নিজ হাতে দেব। মিস সিনথিয়া, কদিন আগে না মুখে অনেক বড় বড় কথা বলে চ্যালেঞ্জ করেছিলেন আমাকে? আমার হাতে পরিয়ে দিয়েছিলেন এই বালা। আপনাদের শাস্তি আমার ক্ষমা। আমি আপনাদেরকে ক্ষমা করে দিলাম মিস সিনথিয়া। কি করছিস তুই তাথই? ওদেরকে পুলিশে দেওয়া উচিত। বাবাকে বলে নোংরা কিটগুলোর জায়গা নিশ্চয়ই জেলের পেছনে। কিন্তু লিমা, আমি চাই না আমার বাড়িতে
পুলিশ আসুক। আচ্ছা, এ গোকি কোনো লাজ শরম নাই? এত কাণ্ড কীর্তির পরে কেমনে খাড়ায় আছে? অপমান কি আরো করতে হবে নাকি? মিস সিনথিয়া, এই এই হলো আমার পরিবার, আমার বাড়ি। এখানে সুখ বৃত্তের হাত ধরে আসে না, আসে সম্পর্কের মমতায়। এই আমার বাড়ি, এক টুকরো স্বর্গ। এখানে শয়তানের কোনো স্থান নেই। আপনি যান, এসে কি দাও। মনে করবেন না সিনথিয়া হেরে গেছে। বাঘ শিকার করার আগে 2 পা পিছিয়ে নেয়। আমি না হয় 1 পায়ে পিছিয়ে নিলাম। তাথই, তুমি খুব লাকি বোন। এমন একটা পরিবার পেয়েছো, এমন একটা বাবা পেয়েছো। আমার যদি এমন একটা পরিবার থাকতো, এমন একটা বাবা থাকতো, তাহলে হয়তো আমার জীবনটাও ভেসে যেত না। চপা, গায়ে তো প্রচন্ড জ্বর। কি এক্ষুনি হসপিটালে নেওয়া উচিত। হ্যাঁ, চলো, আমি তোর সাথে যাচ্ছি। না না, দরকার নেই। দরকারই থাকতো, একটু যা তো। হাসান ভাইয়া, চলো আমি যাচ্ছি। হ্যাঁ, যা যা যা, যাও যাও। একটু ধরো, সাবধানে নিয়ে যাস। লিমা, তুমি যদি আজ না থাকতে তাহলে আমার মেয়েটার অনেক বড় ক্ষতি হয়ে যেত। তার জন্য তুমি যা করলে লিমা, এটা আমরা চিরদিন মনে রাখবো। কোথায় আর করতে পারলাম আঙ্কেল? আগে থেকে সবকিছু জেনেও সময় মতো কিছুই করতে পারিনি। যদি আরেকটু আগেও বলতে পারতাম তাহলে হয়তো তাথই আজ যেতে পারতো। যেতে পারতো কোথায়? নেপাল। আজকে ওয়াস্টিয়া ম্যামের ট্রেনিং ক্যাম্পের যাত্রা শুরু। আজকে রাতের ফ্লাইটে ওরা সবাই ইন্ডিয়া যাচ্ছে, তারপর ওখান থেকে সোজা নেপাল। আজই? আমি গোপনে গোপনে ওর সব কাগজপত্র তৈরি করেছিলাম, কিন্তু আর পারলাম না। যদি আর একটু আগেও আসতে পারতাম তাহলে আজ রাত 1টার ফ্লাইট তাথই ধরতে পারতো। ম্যামদের সাথে তাথইয়ের স্বপ্ন ছোঁয়ার গল্পটা আবার শুরু করতে পারতো। 1টা বাজে তো খুব বেশি দেরি নেই। কিন্তু এয়ারপোর্ট এখান থেকে অনেক দূরে। এই দূরটা অনেক কাছের হয়ে যেতে পারে যদি তাথই এই পঙ্খিরাজে চড়ে যায়। এই পঙ্খিরাজি আজকে তাথইকে তার স্বপ্নের কাছে নিয়ে যাবে। 1 মিনিট, তোমরা এসব কি বলছো? আমি তো কিছুই বুঝতে পারছি না। কিন্তু আমরা তো বুঝতে পারছি, তোকে এখন তো স্বপ্নের কাছে যেতে হবে। নে ধর, নে ধর মা, নে ধর, যা। তুই তো স্বপ্ন কিছু যা মা, ওর পাসপোর্ট আর কাগজপত্র, যা স্বপ্ন পূরণ কর। চল।